তো আসসালামু আলাইকুম সবাইকে। রিয়েলমি বাডস ওয়্যারলেস 5 এই নেকব্যান্ডটার একটা মাস্টার কপি রাজ শপের RS5। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর বিশেষভাবে রিকোয়েস্ট করব যারা কিনা 1000 টাকার নিচে একটা নেকব্যান্ড খুঁজতেছেন তাদেরকে। তো বক্সটা খোলার পর প্রথমে পেয়ে যাবেন নেকব্যান্ডটা, একটা USB টু সি কেবল এবং এক জোড়া এক্সট্রা ইয়ার টিপস। আমি একটা জিনিস মেনে নিলাম যে এক জোড়া দিছে, দুই জোড়া দেয় নাই কেন, কিন্তু ব্ল্যাক কালার কেন? আমার নেকব্যান্ড তো হোয়াইট কালার, আমাকে ব্ল্যাক কালার ইয়ারটিপস দেওয়া হয়েছে কেন? আমি এটা বুঝলাম না। আগে বলে দিচ্ছি, Realme Buds Wireless 5 এর বক্সের কোয়ালিটি এবং এইটার বক্সের কোয়ালিটির ভিতরে 19-20 का फ़र्क नहीं है। इसमें उसमें 19 लाख का फ़र्क है। যেহেতু এটা 1:1 মাস্টার কপি, তো নেকব্যান্ডটা দেখতে একদম অরিজিনাল Realme-র মতোই। তবে শুধুমাত্র দেখতেই একই রকম, বাট কোয়ালিটিতে অনেক পার্থক্য আছে। আমি স্টেপ বাই স্টেপ আপনাকে জানাই দিচ্ছি। যদি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে আমি কথা বলি, ভালো জিনিসগুলো আগে বলি। এটার যে এই রাবারটা ইউজ করা হইছে, এটা ভালো। আমার কাছে খুব ভাল লাগছে, এবং এটার যে ওয়্যারটা ইউজ করা হইছে, এই ওয়্যারটাও প্রচুর পরিমাণে স্ট্রং এবং খুবই ভালো মানের ওয়্যার ইউজ করা হইছে। এখন আসি খারাপের দিকে। ১ম এ বলব এই নেকব্যান্ডটা প্রচুর হালকা। অনেক হালকা। অরিজিনাল এটার থেকে যথেষ্ট ভারী ছিল। মানে এটার থেকে অনেকটাই ভারী ছিল। বাট এটা অনেক হালকা। Realme এবং OnePlus এর মতো এটাতেও ম্যাগনেটিক অন অফ আছে। এটা খুললে অটোমেটিক্যালি অন হয়ে যাবে, আবার লাগাইলে অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। তবে কমপ্লেইনটা হচ্ছে, আপনি যখনই এই বাডস গুলা খুলবেন, একটা জিনিস খেয়াল করেন। আমি বাডসটা খুলতেছি। এই যে এই বাতিটা। মানে এত চিপ কেন ভাই? অনেক চিপ লাগতেছে জিনিসটা আমার কাছে। আমি জানি না ব্লাক ভার্সনটা তো কি একই রকম কিনা। বাট আমার এই হোয়াইট ভার্সন মানে সিলভার ভার্সনটাতে এটা দেখতে ভাই এত সস্তা, সস্তা মনে হচ্ছে আমার কাছে। আমার একদমই ভাল লাগেনি এই জিনিসটা। আর এই বাটনগুলা ক্লিকি ছিল। খারাপ না, অনেক ভালোও না। চালিয়ে নেওয়ার মতো। এটা নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই। এবং এখানে আছে চার্জিং পোর্ট, আর এখানে আছে হচ্ছে মাইক্রোফোন। আর বাম পাশটা পুরোটাই খালি, জাস্ট উপরে রাজ শপের ব্র্যান্ডিং করা আছে। আর দোনো পাশের এই ২ টা বডি একদম ম্যাট ফিনিশ করা আছে। ভিডিওতে তারা বলছে ৳২৫০০ র কোয়ালিটি তারা দিচ্ছে ৳৭৯০ য়। কিভাবে? ৳২৫০০ র ওটার কোয়ালিটি আর এটার কোয়ালিটি তো অনেক ডিফারেন্স। এটা কোনোভাবেই ৳২৫০০ র কোয়ালিটির ধারে কাছেও নাই। তবে হ্যাঁ, দেখতে ৳২৫০০ র প্রোডাক্টের মতো, বাট কোয়ালিটিতে না। আরেকটা কথা, এটা গলায় রাখার পর আমার কাছে অরিজিনাল Realme এর মতোই ফিল পাচ্ছিলাম, এবং দূর থেকে কেউ দেখলে বোঝার কোনো উপায় নেই যে এটা Realme টা নাকি কপিটা। সো এই জায়গাটা আমার কাছে খুব ভাল লাগছে। এটার ফিটিংস অনেক ভালো ছিল, কিন্তু ১ম এ না। কি হয়েছে? এটার ভিতরে যে এয়ার টিপস গুলা ইউজ করা হইছে, সেই এয়ার টিপস গুলা আমার পছন্দ হয় নাই। ছোট সাইজের দেওয়া হয় নাইকা। তো আমি আমার বাসার কোনো একটা TWS এর ছোট একটা এয়ার টিপস নিয়ে লাগানোর পরে এটার ফিটিংস একদম জোস লেভেলের অরিজিনালটার মতোই আমি পাইছি। তবে এটার যে বাডস গুলো আছে, বাডস গুলার ফিনিশিংটা অরিজিনালটার মতো না। একটু ধারালো টাইপের। এই জয়েন্টটা একটু ধারালো টাইপের। জয়েন্টটার ভিতরে মনে হচ্ছে হাত বাজতেছে। বাট অরিজিনালটার ভিতরে এই জায়গাটা একদম স্মুথ। তো এই জায়গাটায় কিছু কমতি অবশ্যই আছে। তো তবে হ্যাঁ, এটার ফিটিংস খুব ভালো। এটার ফিটিংস নিয়ে আমার কোনো কমপ্লেইন নেই। ফিটিংস অনেক ভালো ছিল। নেকব্যান্ডের যে ম্যাগনেটটা আছে, সেই ম্যাগনেটটা ঐরকম স্ট্রং না। তবে ম্যাগনেটিক অন অফ এর যে ব্যাপারটা, সেটা প্রত্যেকবার পারফেক্টলি কাজ করে। আপনি খুললে অটোমেটিক কানেক্ট হয়ে যায়, আবার লাগাইলে অটোমেটিক্যালি ডিসকানেক্ট হয়ে যায়। এবং এটার যে কানেকশন স্পিড, সেটা অনেক ফাস্ট। মানে জাস্ট খোলার সাথে, সাথে আপনি কানে দেওয়ার আগেই কানেক্ট হয়ে গেছে। আবার লাগানোর সাথে, সাথে ডিসকানেক্ট হয়ে যায়। তো এই কানেকশন স্পিডটা আমার কাছে যথেষ্ট পরিমাণে ভালো মনে হইছে। কারণ এটাতে ব্লুটুথ ভার্সন 5.4 ইউজ করা হয়েছে। অরিজিনাল Realme নেকব্যান্ডে ANC, ট্রান্সপারেন্সি এবং গেম মোড ছিল, বাট এটাতে ANC, ট্রান্সপারেন্সি এবং গেম মোড কোনোটাই নাই। আর সবচাইতে বড় দুঃখের ব্যাপার হচ্ছে, বাডস গুলোতে কত মিলিমিটার ড্রাইভার ইউজ করা হয়েছে, সেই বিষয়ে আমি কোনো ইনফরমেশন কোনো জায়গা থেকে পাই নাই। বক্সেও কোথাও লেখা নাই, ইউজার ম্যানুয়াল ছিল না, এমনকি ওয়েবসাইটে আমি কোথাও পাই নাই যে এখানে প্রত্যেকটা বাডসে কত মিলিমিটার ড্রাইভার ইউজ করা হয়েছে। তবে এত কিছুর পরেও এই নেকব্যান্ডের সাউন্ড কোয়ালিটি আমাকে হতাশ করে নাই। এটার সাউন্ড কোয়ালিটি আমার কাছে পার্সোনালি যথেষ্ট ভালো মনে হইছে। ৳৭৯০ প্রাইস ব্র্যাকেট একটা নেকব্যান্ড থেকে আমি যেরকম সাউন্ড এক্সপেক্ট করছিলাম, মোটামুটি সেই জায়গাটা সম্পূর্ণরূপে ফিল আপ করতে পারছে এই নেকব্যান্ডটা। আমার এক্সপেরিয়েন্সে এটার সাউন্ড প্রচুর পরিমাণে লাউড ছিল এবং বেস বুস্টেড ছিল। এই প্রাইস ব্র্যাকেটে ক্লারিটি একদম ক্রিস্টাল ক্লিয়ার কখনোই পাবো না আমরা। তবে যতটুকু ক্লারিটি আছে সেটা পর্যাপ্ত পরিমাণে ভালোই আছে। খারাপ আমি বলব না। আরেকটু বেশি ভালো হলে আরো বেশি ভালো হইতো। যদি আপনি বেস বুস্টেড লাভার হয়ে থাকেন, আপনাকে সম্পূর্ণরূপে ফিল আপ করতে পারবে। এটার বেস যথেষ্ট ভালো ছিল। আমি আবারও বলতেছি, এটার বেস যথেষ্ট ভালো ছিল। একদম ছোট, ছোট যে ইন্সট্রুমেন্ট গুলো আছে, সেগুলার সাউন্ড এটা প্রডিউস করতে কিছুটা হিমশিম খায়। তবে প্রতিবার যে হিমশিম খায় তা না, মাঝে, মাঝে দিতে পারে, মাঝে, মাঝে কিছুটা হিমশিম খায়। তবে বেসের কারণে সেই জায়গাগুলা ঘাটতিটা পূরণ হয়ে যায়। কারণ এই নেকব্যান্ডটা যারা কিনা ব্যালেন্স সাউন্ড পছন্দ করেন, তারা কখনোই এটা কিনবেন না। আমি আমার দেখা যতগুলো নেকব্যান্ড আমি ইউজ করছি OnePlus বা Realme র, ওই সবগুলাই ভাই বেস বুস্টেড ইউজারদের টার্গেট করে বানানো হয়, এবং যারা কিনা নেকব্যান্ড ইউজ করে তারা মোটামুটি বেস বুস্টেড সাউন্ডটাই পছন্দ করে। তো এটাও তার ব্যতিক্রম নয়। তবে Realme র যে অরিজিনালটা সাউন্ড কোয়ালিটি বা OnePlus এর সাউন্ড কোয়ালিটি, সেরকম সাউন্ড এটা কখনোই প্রডিউস করতে পারবে না। ওগুলা বেস অনেক বেশি ছিল।
এটার থেকেও বেশি বেস ছিল ওগুলাতে। তবে ওগুলার বেসের সাথে যে ক্লারিটি গুলা সেগুলো যথেষ্ট পরিমাণে ছিল। ট্রাবল, ভোকাল একদম জোস লেভেলের ম্যানেজ করে তারা। কিন্তু এটার ক্ষেত্রে ওই জায়গাগুলা ঘাটতি অবশ্যই আছে। তবে আপনি যদি ৳৭৯০ প্রাইস ব্র্যাকেট হিসাব করেন তাহলে ওয়ান অফ দ্য বেস্ট নেক ব্যান্ড এটা। আরেকটা কথা বলে দেই, এই নেক ব্যান্ডটা ছাড়াও এরকম প্রাইস ব্র্যাকেটে অনেক নেক ব্যান্ড পাওয়া যায়। ২০০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, ৩০০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ। ভাই এই ফান্দে পা দিয়েন না। আপনার যদি বাজেট ৳৭৯০ হয় তাহলে অবশ্যই আপনি এইটা পারচেজ করতে পারেন। এটা কোনো স্পন্সর ভিডিও না। আমি নিজের টাকা দিয়ে কিনছি। ৳১,০০০ প্রাইস ব্র্যাকেটে যে নেকব্যান্ড গুলা ২০০ ঘন্টা, ৩০০ ঘন্টা, ৭০ ঘন্টা, ১০০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দিবে, ওগুলো দেখতেও তেমন সুন্দর না। একদম ছাপড়ি, ছাপড়ি লাগে, সস্তা, সস্তা মনে হয়। একদম উইয়ার্ড টাইপের লাগে একদম পুরা। যাই হোক আপনি ছবিগুলো দেখে বুঝতে পারছেন হয়তোবা। তো এই নেকব্যান্ড গুলা থেকে দূরে থাকবেন। ওগুলার ওয়্যারের কোয়ালিটি মানে তারের কোয়ালিটি একদম ফালতু হয় ভাই। আমি দেখছি একদম ফালতু তারের কোয়ালিটি। সাউন্ড কোয়ালিটি অতটা সুবিধার না। ওগুলা জাস্ট ব্যাটারি ব্যাকআপটাই তাদের মেইন সেলিং পয়েন্ট। নরমাল কোনো পাবলিক দেখলেই যারা কিনা এসব সম্পর্কে আইডিয়া ভালো রাখে না, তারা তো ভাই ২০০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেখেই কিনা ফেলাবে। আর দোকানদাররা ওগুলাতে প্রফিট বেশি করতে পারে, তাই তারা চেষ্টা করে ওগুলা সেল করাইতে বেশি, বেশি করে। তো এই জায়গা থেকে অবশ্যই এই ফান্দে পা দিবেন না। এখন নেকব্যান্ডের ইনডোর এবং আউটডোর ২ জায়গারই কল কোয়ালিটি শুনে আসেন। আপনারা এখন যে ভয়েসটা শুনতে পাচ্ছেন সেটা আমি একদম ঘরের ভিতরে বসা, কারো পাশে নয়েজ নাই বললেই চলে, ছোটখাটো হালকা পাতলা আসতে পারে। তো ওই অবস্থায় ঘরের ভিতরে বসে আমি কথা বলতেছি। আপনারা এখন যেই ভয়েসটা শুনতে পাচ্ছেন তো আউটডোরে কারো কাছ থেকে মোটামুটি অনেক নয়েজই আসছে আমার এখানে, বাতাসও আছে। তো এই অবস্থায় আপনি যদি এই নেক ব্যান্ড দিয়ে কথা বলেন তাহলে অপর প্রান্তের ব্যক্তি আপনার ভয়েসটা কেমন শুনতে হবে সেটা বর্তমানের ভয়েসটা শুনে একটা আইডিয়া করে নেন। এখন আসি নেকব্যান্ডটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। তারা ক্লেইম করছে এই নেকব্যান্ডটা মোটামুটি ৬০ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। তো ৬০ ঘন্টা আমি পাই নাইকা ৪০ ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ আপনি চোখ বন্ধ করে পেয়ে যাবেন। আর ৪০ ঘন্টা এই ব্যাটারি ব্যাকআপটা কিন্তু কোনো অংশেই কম না, একদম যথেষ্ট পরিমাণে ব্যাটারি ব্যাকআপ। আপনার ২৪ ঘন্টা মোটামুটি ২ দিন। আপনি যদি ২৪ ঘন্টাই ইউজ করেন, আপনি ২ দিন তাও ইউজ করতে পারবেন। আর ২৪ ঘন্টা কেউ ইউজ করবে না। আপনি যদি গড়ে ১০ ঘন্টা করে ইউজ করেন তাও ৪ দিন চলে যাবে এক ব্যাকআপে মানে একবার চার্জ দিলে। সো চার্জিং ব্যাকআপ নিয়ে কোনো সমস্যা আপনি ফেস করবেন না। আর যদি ভলিউম আরেকটু কমায় ইউজ করেন সেক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপটা আরো বাড়বে। এই নেকব্যান্ড নিয়ে আমার সর্বশেষ ওপিনিয়ন এটাই থাকবে। যদি আপনার বাজেট ৳১,০০০ হয়ে থাকে তাহলে প্লিজ ভাই এই ২০০ ঘন্টা ৩০০ ঘন্টার ব্যাটারি ব্যাকআপ ওয়ালা নেকব্যান্ড গুলা দেখতেও খুব বাজে এবং ছাপড়ি, ছাপড়ি মনে হয় এবং সস্তা একটা ফিল পাবেন আপনি। ওই নেকব্যান্ড গুলা থেকে দূরে থাকেন। অফলাইন মার্কেটে এই নেকব্যান্ড গুলা দোকানদাররা প্রফিট বেশি করতে পারে তাই তারা সেলও বেশি করে। অফলাইন মার্কেটে যারা কিনা নেকব্যান্ড সম্পর্কে আইডিয়া নাইকা তারা যায়, তারা তাদেরকে জিজ্ঞেস করলে দোকানদাররা ওইটাই ধরায় দেয় যে ভাই অনেক বড় ব্যাটারি ব্যাকআপ পাবেন এরকম বুং-সুং বুঝাইয়া দিয়া দেয়। তো প্লিজ যদি আপনার বাজেট ৳১,০০০ নিচে হয় তাহলে অবশ্যই এই নেকব্যান্ডটা আপনি পারচেজ করতে পারেন। এটা দেখতেও প্রিমিয়াম এবং ওই ব্র্যান্ডের প্রোডাক্টের মতো একটা ফিল পাবেন এটার থেকে আপনি। এবং এটাতে ম্যাগনেটিক অন অফ ফিচারটা আছে, একটা বড় ব্যাটারি ব্যাকআপ আছে, ভালো তারের ওয়্যার আছে। ওগুলোর ওয়্যার কিন্তু একদম ফালতু হয়। ২০০ ঘন্টা ৩০০ ঘন্টা ব্যাটারি ব্যাকআপের। তো এটার ওয়্যারটা কিন্তু অনেক ভালো। প্লাস এই পোর্শনটাও যথেষ্ট ভালো ছিল। তো কিছু, কিছু জায়গায় অবশ্যই কমতি এটাতে আছে। তবে আমি তাও বলব ৳৭৯০ এটা ওয়ান অফ দ্য বেস্ট নেকব্যান্ড। আপনার পারচেজ লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। সেখান থেকে যেয়ে আপনি এটা পারচেজ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোন কোয়েশ্চেন থাকে এই নেকব্যান্ড সম্পর্কে বা যেকোনো বিষয়ে অবশ্যই কমেন্টস করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।